হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং লিসা চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজ আমি একটি খুব সহজ পদ্ধতিতে গুগলির রেসিপি বানিয়ে দেখাবো। তো যদি ভালো লেগে থাকে তো একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি 2টো টমেটো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, 8 থেকে 10 পিস রসুন কোয়া, হাফ ইঞ্চির মতো আদা। এখানে পরিমাণ মতো আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে 300 গ্রাম গুগলি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি গুগলিটা ভালোভাবে বয়েল করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2টো তেজপাতা, আর 1 চামচ চিনি। তো আমি এখানে আগে থেকে গ্রেট করে রাখা আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো অ্যাড করলাম। টমেটোটা করলাম চেরা কাঁচা লঙ্কা। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর এখানে মশলা ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম, যাতে না তলায় লেগে যায়। এটা আমি ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। এটাকে আমি কষিয়ে যাব। স্বাদ অনুসারে আমি 2 চামচ লবণ অ্যাড করলাম। তো এখানে আমি সেদ্ধ করে রাখা গুগলিটা অ্যাড করে দিলাম। এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা আমি অ্যাড করে দিলাম। এটা আপনারা মন করলে আগে থেকে ফ্রাই করেও রেখে দিতে পারেন আলুটা। আমি এটা কষবো বলে আমি আর আলুটা ফ্রাই করিনি, আমি একবারেই এখানে দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব 1 কাপ গরম জল। এটা ভালোভাবে কুক করার জন্য 15 থেকে 20 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 20 মিনিট পর ফিরে এসে দেখলাম আমার গুগলির রেসিপি রেডি। বন্ধুরা, রান্নাটা কালারটা খুব সুন্দর এসেছে, রান্নাটা খুব ভালো হয়েছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।